হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি বাংলা দুয়ারে সরকারের জন্য। দুয়ারে সরকার নয়, দুয়ারে শিবির। সো এখন বাজছে 9:45। আমাদের গোবিন্দপুর থেকে বাস ধরবো, দেখি গোবিন্দপুর তো অনেক বাইকে, তারপর বাস ধরবো। কারণ ভাই হেলমেট থাকা যায় থাকে, এখন যে পুলিশে ধরছে কোনো উপায় নেই একদম। চলো বাই বাই, দেখা হচ্ছে। আমারও সব পেপারগুলো রেডি করা নেই, তার জন্য এত তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো ছবি বের করতে হবে আর ইনকামটা অ্যাপ্লাই করতে হবে। ইনকামটা অ্যাপ্লাই এখন যদি করি ওই 11:30 নাগাদ পেয়ে যাব। তো আর যা ভিড় অনলাইন সেন্টারে, দেখা যাক কখন পাই। সৌরভ আর আমার কথা ছিল যে জনকল্যাণ শিবিরে দেখা হবে, তো সৌরভের সাথে এখানে দেখা হয়ে গেলো। তো দেখি ও পরিয়ে নিয়ে চলে এসছে মনে হয়। এই সৌরভ, বলি বাংলাতে ঘুরে এলে কী কী হচ্ছে ওখানে? ঠিক আছে, বলো কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো বলো। ওখানে কি কি কাজ হচ্ছে? এই যে সবাই বার্ধক্য ভাতা জমা দিতে গেল, বলে কি হচ্ছে কি না? নতুন করে জব কার্ড অ্যাপ্লাই হচ্ছে, আর কি বলে আয়ুষ্মান ভারত সাথের ঊর্ধ্বে যাদের বয়স তাদের নতুন করে হচ্ছে, আর সাথে নিচে যাদের বয়স তাদেরকে ঘর থেকে আসে ফর্ম দেওয়া হবে, সেইতে হবে। বাকি আপনি আর গাছের চারা এমনি ফ্রিতে দেওয়া হচ্ছে। আমিও বার্ধক্য ভাতা জমা দেওয়ার জন্য 9:45 নাগাদ বেরিয়ে গেছিলাম, যেটা আমি একটু আগেই বললাম। তো আমার কিছু ফর্ম থাকেনি, আর কিছুটা নিজের পার্সোনাল কাজের জন্য আটকে পড়ি। তো ওই 12:10-15 আমাদের সৌরভ দেখছি বাংলার থেকে ঘুরলো। তো আসে পরে তো একদম মানে ক্যামেরা তো ওর দিকে প্রথমে আসার পর থেকে ঘোরালাম যে কী কী হলো না হলো বলো। তো আগে একটু খবর পেয়েছিলাম যে হবে না, তো তাও কনফিউজ ছিলাম। সৌরভ জানার পরে পুরা কনফিউজটা মিটলো। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য যেসব এগুলো হয়নি। জাস্ট যেগুলো হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটা মেসেজ পেলাম, ওই মেসেজের মধ্যে আছে যে এইসব কাজগুলো হচ্ছে। তো আমি মেসেজটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। একটা কথা শুনে খুবই অবাক লাগলো, সৌরভ যেটা বলল যে আয়ুষ্মান ভারতটা 60-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের ওখানে হচ্ছে, আর যাদের 60-এর নিচে তাদের বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়া হবে। মানে সত্যি এটা ভাই কি, যারা যেতে পারবে না তাদেরটা ওখানে হচ্ছে, যারা যেতে পারবে তাদেরটা বাড়িতে এসে পরে করা হবে। আজব। আমার কাছে যে মেসেজটা ছিল আমি সেটা শেয়ার করলাম। আর এটা দিয়েছে আমাদের তালডাংরার একটা কেউ দিয়েছে আর কি, ঠিকঠাক আমি জানি না, আমাকে মেসেজটা ফরওয়ার্ড করলো একজন। তো যদি কেউ যাও ওরাতে কিছু একটু খবরটা নিয়ে পরে যাবে, কারণ এই রোদে গরমে যেয়ে পরে যদি ঘুরে আসতে হয় সত্যি সেটা খুবই কষ্টদায়ক। তো এখনকার মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।